কি রে আদি, ফুলটা তো সুন্দর, দে আমাকে দে। আমার ফুল তোকে দিব কেন? তো আমি কিনেছি। তুই ফুল কেন নিছিস? তোর কি আছে? তুই কারে দিবি ফুল? আচ্ছা ইকরা, তোকের মধ্যে চশমা লাগা আছে 4.75 পাওয়ার। ইকরা ডান পাশে ফুল দিবি, বাম পাশ দিয়ে হাইটা চলে যাবে, তুই টেরও পাবি না। এদিক দে। আমি আসলে ফুলটা তোমার জন্য কিনেছিলাম। একসেপ্ট করলাম তোমার ফুল, তবে বন্ধু হিসেবে। তুই কি ফুলটা আসলেই দিছিলি? শুধু ওই ডান্ডি দিয়ে প্রেম হয় না, কি আর করবি, অপেক্ষা করতে হবে। তাহলে তোমাদের সময় ছেলেদের পিছা ঘোরাটা কিভাবে? হাতের মধ্যে আমার নাম মেহেন্দি দিয়ে লিখে এইটা নিয়ে ঘুরে বেরিয়ে। ইকরা আজকে নিজ হাতে তোদের সবার জন্য বাসা থেকে রান্না করে নিয়ে আসছে, তাও আবার বিফ তেহারি। কি রে, তোর কি বিয়ে লাগছে নাকি? হ্যাঁ মা, আমার নাম দেখছি ইকরা। তুমি কি যে করো না আদি, কেন করো এমন বলো তো? এই কোল্ড ড্রিঙ্কস আনা হয় নাই তো? এই তোরা খাওয়া শুরু কর, আমি কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসি। এই রুমালটা না দাদা আমাকে উপহার দিয়েছে। ওয়াও, তাহলে কি আমিও একটা রুমাল ইকরাকে উপহার। ইকরা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। না, আমার তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। দাও। কোথায় গেল? পকেটে তো ছিল। পাইছি। ইকরা, আদি, কি এটা? এটা রুমাল তুমি আমাকে কেন রুমাল দিচ্ছ? উপহার হিসেবে দিলাম, খুলে দেখো না। বলো না আমার, আমি তোমাকে কেন বলতে যাব? আদি, আমি তোমাকে কতবার বলেছি, তুমি কেন বুঝো না? আমরা কি ফ্রেন্ড হয়ে থাকতে পারি না? দেখো, আমি তোমাকে বন্ধু হিসেবে কখনো বলবো না। কিন্তু প্লিজ, এর থেকে বেশি কিছু আমার থেকে আশা করো না। কেউ কাউকে ভালোবেসে রুমাল দিলে প্রথমে খুব ঝগড়া হয়। নে, এটা তো দাদা আমাকে দিয়েছিল, আজকে আমি তোকে দিলাম, খুব যত্ন করে রাখবি। আজকে জন্মদিনে ইকরাকে দিয়ে সরাসরি তোর প্রেম নিবেদন করবি, ঠিক পারবি না? হ্যালো ইকরা, আমি না এখন একটু ব্যস্ত আছি, আমার কাজিনা দেশে বাইরে থেকে কল করছে, আমি তোমাকে একটু পরে কল করি। একটু তুমি নামতে পারবা? আমি তোমার বাসার নিচে। ইকরা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর কিছু বলবা? ইকরা, আই লাভ ইউ। বাবা আসছি, কিছু বললা? ইকরা, আমি না তোমাকে বুঝছি আবারও। আরে তোমাকে কতবার না বলেছি, আমরা শুধুই বন্ধু, আমাদের মধ্যে না এর থেকে আর বেশি কিছু সম্ভব না। বোঝার চেষ্টা করো, তুমি যদি এগুলো বন্ধ না করো তাহলে আমাকে ইউনিভার্সিটি ছেড়ে দিতে হবে। এটা তো দাদা আমাকে দিয়েছিল, আজকে আমি তোকে দিলাম। অন্তত যত তাড়াতাড়ি পারিস দেশে চলে আয়, ভাইয়ের অবস্থা খুব খারাপ। আদি ভাইয়া ইকরাপুকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। আমার আর আদির মধ্যে পার্থক্য কি? খুব একটা তো পার্থক্য নেই। আমি যদি আদি হয়ে ভার্সিটি যাই, আমি যদি ইকরাকে অ্যাপ্রোচ করি আমার মতো করে, আমার স্টাইলে। ওয়াও, গ্রেট আইডিয়া। ওই যে আদি আসছে। তাহলে প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক শত্রু কি? প্রেমের চুক্তি স্যার। মানে আজকের এই দুনিয়ায় আমরা অনেক বেশি প্রাধান্য দিই বাহিরের চাকচিক্যে। একজন মানুষ মানুষ হিসেবে কতটা ভালো সেটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা গুরুত্ব দিই সে দেখতে কেমন, তার অ্যাপ্রোচ কেমন। এত কিছু খেয়াল করতে গিয়ে আমরা এটাই খেয়াল করতে ভুলে যাই যে আমরা সত্যিকারে সেই মানুষটাকে ভালোবাসি কিনা। প্রেমের নামে এই প্রেমের চুক্তিটাই আমার কাছে মনে হয় প্রেমের সবচাইতে বড় মনস্তাত্ত্বিক শত্রু। এই কারণেই তো রবি ঠাকুর বলেছেন, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। তুই ভাই পারবি আমার এটাকে আমার করে দিতে? আমি ওকে অনেক ভালোবাসি। অবশ্যই পারবো। এই যে ভাইয়ের জন্য আমি এতটুকু করতে পারবো না? আচ্ছা বাবা, কোনো মানুষের পক্ষে কি অল্প কদিনের মধ্যে একেবারে আগাগোড়া চেঞ্জ হয়ে যাওয়া সম্ভব? সম্ভব, বুঝলি মা? একটা ধাক্কা যেমন তাকে মুহূর্তে পাহাড়ের চূড়ার থেকে নিচে ফেলে দিতে পারে, তেমনি আবার তাকে পাহাড়ের চূড়াতেও তুলে দিতে পারে। তুমি কিন্তু অনেক বদলে গেছো, নাকি আমি এতদিন তোমাকে চিনতেই পারি নাই? ভাই, একে কি হলো? অনেক কিছু হয়েছে, শুধু তোমরা এতটুকু জেনে রাখো যে আমি খুব অল্প সময়ের মধ্যে ইকরাকে আদির করে দেবো। ইকরাপু না? তুমি আমাকে চিনো? কি বলো এটা তুমি? তোমাকে চিনবো না? আমাদের এই বাড়ির প্রতিটা ইটও তোমাকে চিনে। মা, দিদা, দেখো কে আসছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে সারাটা দিন আমার খুব ভালো কেটেছে। ইউর ওয়েলকাম। তোমাকে একটা কথা বলি? বলো না। আমি একটা জিনিস কনফেস করতে চাই। আমি এতদিন একটা ভুলের মধ্যে ছিলাম, তোমার ভেতরটা না দেখে, তোমার সাথে না মিশে আমি তোমাকে জাজ করেছি। কিন্তু এই কয়দিনে আমি রিয়েলাইজ করেছি তুমি আর 8-10 জনের মতো না। তাহলে আমি কেমন? তুমি স্পেশাল, একদম আমার মনের মতো। দিদার হারিয়ে যাও সে আংটিটা না? আমি খুঁজে পেয়েছি। আমি চাই এবার ফ্যামিলির সবাইকে সামনে রেখে তুমি আমাকে আরেকবার এই রিংটা দাও। কথা দিচ্ছি, আর কখনো এই রিংটা হারাতে দিব। I love you, Adi. ভাই, আমি পাবো তো ইকরাকে? আমি জানি না তুই কিভাবে কি করবি। আমি সত্যি ওকে ছাড়া মিশন সাকসেসফুল। এই ইকরা এই বাড়ির বউ হওয়ার জন্য প্রস্তুত। এখন শুধু প্রপোজাল নিয়ে যাওয়া বাকি। সত্যি
বলছি আমার তো বিশ্বাসই হচ্ছে না মা। জানতা তুই পারবি অন্তু। অন্তু, সৃষ্টিকর্তা মায়েদের চোখ এমন ক্ষমতা দিয়ে বানিয়েছেন সব ধরা পড়ে। আমাকে সত্যটা বল। আমি ইকরার প্রেমে পড়ে গেছি মা। আদি ঠিকই বলতো, ইকরার কাছে গেলে ওকে ভালো না বেশি থাকা যায় না, ও একদম অন্যরকম। আমিও পারি নাই মা। আমার এই কথাগুলো তুমি কাউকে বলো না মা, তুমি কারোর সাথে শেয়ার করো না। আমি চলে যাব, আমি যে কাজের জন্য আসছিলাম ওই কাজ হয়ে গেছে। বাবা, আমি তো আদিকে ভালোবাসি, ও আমার ভাই। ইকরাকে ভীষণ ভালোবাসে, ওরা একজন আরেকজনের সাথে অনেক ভালো থাকবে মা। ওদের বিয়ের ব্যবস্থা করো মা। আমি সব শুনেছি, এসব কিছু না ভাই, তুই এগুলো কানে নিস নাই। দেখ আমি তোকে ভালোবাসি, তুই তো জানিস না। আমি প্রয়োজনে চলে যাবো, আমি কালকেই চলে যাবো। আমি দেশ ছেড়ে কালকেই চলে যাবো মা, আমি কথা দিচ্ছি। মা, দিদা সবাই মিলে তোর সাথে ইকরার বিয়ে ধুমধাম করে দিবে, তুই কোনো চিন্তা করিস না ভাই। আমি তো ইকরাকে ভালোবাসি, কিন্তু ইকরাকে আমাকে ভালোবাসি। আমি দেখেছি, আমি ওর চোখে সত্যিকারের ভালোবাসা দেখেছি। মা, কেন আমরা বাড়তি কথা বলছি বলো? তোদের বিয়ের ব্যবস্থা করো না মা। সেই ভালোবাসা তার জন্য, এই ভালোবাসা আদির জন্য না। ইকরা প্রেমে পড়েছে আদি নামে এক অন্তুর সাথে। ভাই তুই ব্যাপারটাকে এত জটিল কেন করছিস ভাই? তুই ওর সাথে সুখী হবি। আমি প্রথম থেকেই জানতাম এরকম একটা ঝামেলা হবে। এখন আমি কি করব? এটার একটাই সমাধান মা। অন্তু ভালোবাসে ইকরাকে, ইকরাও তো অন্তুকেই ভালোবাসে। তো ওদের বিয়ে দিয়ে দাও। তুই কি নিয়ে থাকবি? আমি তো থাকবো না, আমি বিদেশ চলে যাবো দিদা।